ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর এই 8 লোকসভা কেন্দ্রের নির্বাচন ছিল। বিগত 5 দফা নির্বাচনের থেকেও ষষ্ঠ দফা নির্বাচন ছিল সব থেকে ঘটনার ঘনঘটাতে ভরা। খুন সন্ত্রাস তো আমরা দেখেছি, তারপরেও দফায় দফায় বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনার ছবি উঠে এসেছে। যদিও তারপরেও মোটের ওপর এই 8 লোকসভা কেন্দ্রে গড়ে 70.19% ভোট প্রদান হয়েছে বলে নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে জানিয়েছে। তার মধ্যে তমলুক লোকসভা কেন্দ্রে ভোট প্রদানের হার ছিল 71.63%। খুন সন্ত্রাস দিয়ে তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচন শুরু হলেও কার্যত শুভেন্দু অধিকারীর জয়ের যে ভোট মেশিনারি তা ভোঁতা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা দেবাংশু ভট্টাচার্যের নির্বাচনী প্রচারে যতটা না অংশগ্রহণ করেছিল বা তাদের যতটা না স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গিয়েছিল, তার থেকে 3 গুণ বেশি স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং উন্মাদনা দেখা গিয়েছে নির্বাচনের দিন। তারা রুখে দিয়েছে শুভেন্দু অধিকারীর দুর্ভেদ্য নির্বাচন মেশিনারিকে। যে অভিজিৎ গাঙ্গুলি এতদিন শুভেন্দু অধিকারী স্টাইলে কথা বলে এসেছে বা হুঙ্কার ছেড়ে এসেছে, নির্বাচনের দিন তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে অসহায় আর্তনাদের ছবি স্পষ্ট দেখা গিয়েছে। নির্বাচনের দিন সাধারণ ভোটারদের উন্মাদনা উপস্থিতি এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ স্পষ্ট করে দিয়েছে তমলুক লোকসভা কেন্দ্রের শেষ হাসি কিন্তু এবার দেবাংশু ভট্টাচার্য হাসছে। পরবর্তী লোকসভা কেন্দ্র কাঁথি। এই কাঁথি লোকসভা কেন্দ্রে ভোট প্রদানের হার ছিল 71.36%। সৌমেন্দু অধিকারী কিছুটা ওই নাটকীয় মস্তানি স্টাইলে শুরুর দিকটা মস্তানি দাদাগিরি দেখালেও উত্তম বারিক কিন্তু সারাদিন গান্ধীগিরি দেখিয়ে গিয়েছে। উত্তম বারিক কতটা ডাউন টু আর্থ নেতা, উত্তম বারিকের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। আর উত্তম বারিক যে আগামী দিনে কাঁথি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হতে চলেছে তা কিন্তু স্পষ্ট কাঁথি লোকসভা কেন্দ্রের ভোটারদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্যে দিয়ে দেখা গেছে। পরবর্তী লোকসভা কেন্দ্র ঘাটাল। ভোট প্রদানের হার ছিল 71.34%। দেবের পজিটিভ রাজনীতি কতটা স্বচ্ছ এবং দেব যে এই ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে আবারও জয়লাভ করবে তা তার চরম শত্রুরা মানে। হিরণ চেষ্টা করেছিল নির্বাচনের আগের দিন, নির্বাচনের 1 মাস আগে থেকে বিভিন্নভাবে দেবকে মেলাইন করা, কিন্তু নির্বাচনের দিন ঘাটালের সাধারণ ভোটাররা হিরণকে বুঝিয়ে দিয়েছে দেব তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আগামী দিনে আবারও ঘাটাল থেকে দেব নির্বাচিত হয়ে সাংসদে যাচ্ছে। পরবর্তী লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম। ভোট প্রদানের হার ছিল 72.26%। ভারতীয় জনতা পার্টির জেতা এমপি কুনার হেমব্রম ঠিক নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। সেখানে প্রার্থী খুঁজে পেতে ভারতীয় জনতা পার্টিকে বেশ হিমশিম খেতে হয়েছিল। রাজনীতিতে একদম নতুন মুখ প্রণব টুডু নির্বাচনের সারাটা দিন শুধুমাত্র হয়তো কাঁদতে বাকি রেখেছিল। যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ এবং সারাটা দিন তৃণমূল কংগ্রেস কর্মীরা যেভাবে দাপিয়ে বেরিয়েছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে, তার থেকে একদম স্পষ্ট পদ্মশ্রী প্রাপ্ত কালীপদ সোরেন এবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে দিল্লি যাচ্ছে। পরবর্তী লোকসভা কেন্দ্র মেদিনীপুর। ভোট প্রদানের হার ছিল 67.91%। ষষ্ঠ দফা নির্বাচনে 8 লোকসভা কেন্দ্রের মধ্যে সব থেকে কম ভোট পড়েছে মেদিনীপুর কেন্দ্রে। এটাই স্পষ্ট করে দেয় যে এখানে ক্ষমতার পালাবদল হচ্ছে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষের যে ফেদ ছিল, অগ্নিমিত্রা পাল তার ধারে কাছে পৌঁছতে পারেনি। অগ্নিমিত্রা পাল নির্বাচনের বহুদিন আগে থেকে লম্পঝম্প করলেও নির্বাচনের দিন তাকে খুঁজে পাওয়া যায়নি। সে তুলনায় অনেক বেশি ভিজিবল ছিল জুন মালিয়া। তো এই লোকসভা কেন্দ্রটা কিন্তু এবার ভারতীয় জনতা পার্টি কেবল হাতছাড়া করতে চলেছে তাদের ভুল সিদ্ধান্তের কারণে। কারণ সেখানে দিলীপ ঘোষের মতো প্রার্থী হলে বিধানসভা নির্বাচনের ফলাফল যাই হোক না কেন আবারও কিন্তু দিলীপ ঘোষের ফেস ভ্যালুর উপরে এই কেন্দ্রটা ভারতীয় জনতা পার্টি জিততে পারত। কেবলমাত্র দিলীপ ঘোষকে সরানোর কারণে এই কেন্দ্রটাও এবার ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হচ্ছে। পরবর্তী লোকসভা কেন্দ্র পুরুলিয়া। 66.04% ভোট পড়েছে বিকাল 5টা পর্যন্ত, যা ছিল সব থেকে কম, অর্থাৎ মেদিনীপুরের থেকেও কম। এই পুরুলিয়া লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি বিগত নির্বাচনে জয়লাভ করেছিল, কিন্তু বর্তমানে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের যা অবস্থা তাতে করে হাওয়া পরিবর্তন না হলেও এই লোকসভা কেন্দ্র কিন্তু ভারতীয় জনতা পার্টির জয়টা অনেকটা টাফ জায়গায় এসে দাঁড়িয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী যতটা না ফাইট দিয়েছে তার থেকে বেশি কিন্তু বিপাকে ফেলেছে ভারতীয় জনতা পার্টিকে কর্মী নেতা অজিত প্রসাদ মাহাতো। অজিত প্রসাদ মাহাতোর উপর নির্ভর করছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের জয় পরাজয়ের মূল চাবিকাঠি। তো এই লোকসভা আসনটা এখনো পর্যন্ত কিন্তু 50-50 অবস্থায় দাঁড়িয়ে আছে। পরবর্তী লোকসভা কেন্দ্র বাঁকুড়া। 67.41% ভোট প্রদান হয়েছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে। সুভাষ সরকারের বিদায় ঘণ্টা বহু আগে থেকে বিজেপি কর্মী সমর্থকরা বাজিয়ে রেখেছিল। সুভাষ সরকারকে একাধিকবার তালা বন্ধ করে রেখে পার্টি অফিসে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি কর্মীরা। তার বিরুদ্ধে বাঁকুড়াবাসীর ক্ষোভ বিক্ষোভের তো অন্ত নেই, বিজেপি কর্মীরা অসন্তুষ্ট তাকে আবার পুনরায় প্রার্থী করাতে।
এবারে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে তালডাংরার জনপ্রিয় বিধায়ক অরূপ চক্রবর্তী। নির্বাচনের সারাদিন বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপি কর্মীরা তো দূরের কথা, সুভাষ সরকারকেও তেমনভাবে দেখা মেলেনি। অরূপ চক্রবর্তী দাপিয়ে বেরিয়েছে এ প্রান্ত থেকে ও প্রান্ত বাঁকুড়া লোকসভা কেন্দ্রে। এবার এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রটা কিন্তু স্পষ্ট পালাবদলের ইঙ্গিত দেখা যাচ্ছে। এখান থেকে এবার তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হতে চলেছে অরূপ চক্রবর্তী। শেষ লোকসভা আসন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট প্রদানের হার ছিল খুব ভালো, 73.55%। প্রাক্তন স্বামী স্ত্রী সুজাতা মণ্ডল এবং সৌমিত্র খানের মধ্যে এখানে মূলত মূল লড়াইটা হয়েছে। সৌমিত্র খান সকাল থেকে এখানে ওভার কনফিডেন্স দেখিয়েছে, অতিরিক্ত আত্মবিশ্বাসী। তিনি জানে তিনি জিতে গেছেন। এখানে সকালবেলা তার ভাবমূর্তি এবং প্রেস কনফারেন্সের বক্তব্য শুনে মনে হয়েছিল এই কেন্দ্রটা তিনি জিতে বসে আছেন। আদতে ভিতরে যে চোরাস্রোত বয়ে গেছে তা তিনি বুঝে উঠতে পারেনি। এখানে তৃণমূল কংগ্রেস কিভাবে খেলা ঘুরিয়েছে তার নির্বাচনের ফলাফল যেদিন বেরোবে সেদিনে দেখতে পাবেন। নির্বাচনের দিন ঘটনার ঘনঘটা এখানে না থাকলেও সুজাতা মণ্ডলের উপস্থিতি এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে যা দেখা যাচ্ছে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে কিন্তু পালাবদল হতে চলেছে, অর্থাৎ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে কিন্তু এবার সুজাতা মণ্ডল জয়লাভ করতে চলেছে। আর এই ছিল 8 লোকসভা কেন্দ্রের নির্বাচনী ঘনঘটার সম্ভাব্য ফলাফলের ইঙ্গিত বা আভাস। এ বিষয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।